রায়গঞ্জের গৃহবধূ সুপ্রিয়া দত্ত হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত প্রবাল সরকারকে বুধবার রাতে নিয়ে আসা হলো রায়গঞ্জ থানাতে। খুনের ঘটনার 6 দিনের মাথায় আততায়ীকে গ্রেপ্তার করতে সফল হয় পুলিশ। এদিন রাতে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত প্রবাল সরকারকে রায়গঞ্জ থানার লকআপে রাখা হয়েছে। উল্লেখ্য, গত 11ই নভেম্বর রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হন গৃহবধূ সুপ্রিয়া দত্ত। সিসিটিভি ফুটেজের তথ্য ধরে সামনে আসে জলপাইগুড়ির বাসিন্দা প্রবাল সরকারের নাম। এরপরে পুলিশ একটি স্পেশাল টিম তদন্তে নামে। অবশেষে খুনের 5 দিনের মাথায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রবাল সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জানা গিয়েছে যে পরকীয়ার জেরে এই খুন হয়েছিলেন সুপ্রিয়া দত্ত। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ থানায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি। সেখানেই তিনি বলেন, রায়গঞ্জে সুপ্রিয়া হত্যা মামলায় বুধবার দুপুর 3টে নাগাদ পুলিশের ইন্টেলিজেন্স টিমের সহায়তায় ফালাকাটার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত প্রবালকে। প্রথম থেকেই যে সন্দেহের ঘেরাটোপে ছিল, তার কাছ থেকে 2টি মোবাইল ফোন ও একটি মোটর বাইক উদ্ধার হয়েছে। ডিএসপি জানান, উদ্ধার হওয়া ফোন মৃত সুপ্রিয়া দত্তের। জানেন, রায়গঞ্জে বধূ হত্যার ঘটনা ঘটেছিল। তার যে অভিযুক্ত, গতকাল তাকে আমরা আলিপুরদুয়ারে ফালাকাটা থেকে গ্রেফতার করেছি। তো এটা একটা আমাদের সাফল্য। এই বিষয়ে আমরা মনে করছি আপনাদের একটা অফিসিয়ালি জানানো প্রয়োজন। কিভাবে মনে হলো যে সেই হত্যাকারী যুক্ত? না, আমরা তো প্রথম থেকেই যে সাসপেক্ট হিসেবে একে দেখা হচ্ছিল। তো বাকি এখন যে তদন্ত চলবে, তারপরে আমরা আরো নিশ্চিত হব। এর কাছে কিছু পেয়েছেন? এর কাছ থেকে 2টি মোবাইল উদ্ধার করা হয়েছে। মহিলা যে মোবাইল 2টি এখান থেকে নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে একটি মোটর বাইক। একে কোথা থেকে ধরলেন, কিভাবে ধরলেন? একে ফালাকাটার একটি হোটেলে ও ছিল, ওখান থেকে আমাদের যে ইন্টেলিজেন্স ছিল এবং তার সাহায্যে আমরা ওকে গতকাল দুপুর 3টে সাড়ে 3টের দিকে ওখান থেকে গ্রেফতার